আজকে আমি একটি তালের পিঠা বানাবো। সেই জন্য আমি কিছু চাল ভিজিয়ে মেশিনে চুরিয়ে এনেছি। এখন আমি তালের রস বের করে রেখেছিলাম। এখন আমি 3 বাটি, আমার একটা মেজারমেন্ট বাটি আছে, সেটা দিয়ে 3 বাটি চালের গুঁড়া নিয়েছি। এখন আমি 2 বাটি তাল দিয়েছি। লাগলে আমি আবার দিব, আস্তে আস্তে দিব। একবার দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে, তাই এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন আমি ওই বাটিরই 1 বাটি চিনি দিয়ে দেবো। 1 বাটি চিনি দিয়ে দেবো। যদি লাগে তাহলে এই যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, লাগলে আমি আবার দিব। এখন এটা দিয়ে সুন্দর করে মেখে নেব, ভালো করে মেখে নেব। মেখে নিয়ে সুন্দর করে মাখা যখন হয়ে যাবে আমার, তারপর উপরে একটা পাতলা একটা কাগজ দিয়ে, পলিথিনের কাগজ দিয়ে সুন্দর করে ঢেকে আমি সারা রাত রাখবো। এটা আমি রাত্রে মেখেছি, সকালবেলা পিঠাটা বানিয়েছি। তাহলে দেখো বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে। এখন কাগজটা দিয়ে এর উপরে দিয়ে আর একটা কিছু বড় একটা কিছু দিয়ে আমি এটা ঢেকে রাখবো সুন্দর করে 12 ঘন্টার জন্যে। 12 ঘন্টা পরে আমি এই পিঠাটা, দেখেন আপনারা, এই বাটিতে আমি একটু তেল নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি একটা টিফিন কাজের ভিতরে দিয়ে। এখন আমি তালের পিঠাটা বানাবো। তালের পিঠা সবাই হাতে হয় না। 1 বাটি নারকেল দিয়ে দিলাম, এই যে 1 বাটি নারকেল দিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম একটা, দিয়ে আবার এটাকে সুন্দর করে আমি মেখে নেব, ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে সুন্দর করে ওই যে ভালো করে মাখা হয়ে গেলে চিনি আমি দেখেছি সুন্দরভাবে হয়েছে। কোনো বেকিং পাউডার বা কিছুই দিইনি আমি, এগুলো দিয়ে আজকে করলাম, দেখি কেমন হয়। তাহলে সবার হাতে হয় না, আমার আগে হতো না। এখন আমি করতে কিছুটা আইডিয়া হয়েছে, এখন আমি পারি, মোটামুটি করতে পারি। তাহলে আজকে আমি এইসব মশলা দিয়ে করলাম, পরে আমি অন্য রকমের করব আশা করি। তাহলে রস আমি রেখে দিয়েছি, তাহলে এখন আমার হয়ে গেছে। এখন আমি বাটিতে, টিফিন কারির বাটিতে ঢেলে দিব। তারপর ছোটো কয়েকটা বাটি রেখেছি, সেখানেও আমি দিব। এই যে পুরোটা ভরবো না, একটুখানি রাখবো, কারণ হয়তো ফুলে উঠবে সেই জন্য। এখন উপরের দিকে আমি একটু নারকেল দিয়ে দেবো ছিটিয়ে, একটু সৌন্দর্যের জন্যে, কারণ ভিতরে আমি নারকেল দিয়েছি, কারণ উপরেও একটু নারকেল আমি দিয়ে দেব। এখন একটা পাতিলে আমি পানি দেব, পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এই যে দিছি, এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিছি। এই পাতিলে আমরা সবসময় পানি গরম করি, সেই জন্য সেই পাতিলেই দিলাম। এই যে আমরা বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো। তো কাইতে হয়ে গেছে, সোজা করে দেবো। এখন একটা ঢাকনা দিয়েছি, এই যে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি 3টা ছোটো বাটি নিয়েছি, এটার ভিতরে একটু তেল মেখে নেব। তেল মেখে দেখো এটার ভিতরে আমি এগুলো হাফ করে ঢেলে দেবো। হাফ করে ঢেলে দিয়ে ঢেলে দিয়ে উপর দিয়ে আমি একটু নারকেল দিয়ে দেবো। নারকেল দিলে এটারও সৌন্দর্য বাড়বে, সেই জন্য। দেখেন তাহলে বন্ধুরা, আমি এই পিঠাটা আমার হাতে যে হয়েছে সেই জন্য আমি ধন্য। কারণ এখন আমি এটারও আর একটা পাতিলে আমি এই যে কিছু পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি এটাও 10-15 মিনিটের বেশি আমি রাখবো। দেখেন বন্ধুরা, আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠছে। দেখেন, আমি ভাবতেও পারিনি এত সৌন্দর্য হবে। আচ্ছা, যাই হোক, এখন এগুলো আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকা যাচ্ছে না, তাই একটা পাতিল দিয়ে ঢেকে দিচ্ছি। দেখেন এগুলোও কি সুন্দর ফুলে উঠছে। দেখেন বন্ধুরা, আপনারা যদি আমার এই তালের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে, জানিয়েরা আমার এই রেসিপিগুলো দেখে। তাহলে বন্ধুরা, আমার জীবনটা সার্থক হবে। এটা আপনাদের কাছে আমার আশা। আমিও আপনাদের দিই এবং ভবিষ্যতেও আমি দিব, আশা করি। এইটা আমার অনুরোধ। তাহলে দেখেন আপনারা, এই পিঠাটা আমি কেটে দেখাইতাম, কিন্তু কেটে দেখাইতে পারলাম না। দেখেন ফুলে গেছে, কেমন পেটেও গেছে ফুলার ঠেলায়। এখন যাই হোক, তালের পিঠা, তালের দিন, ভাদ্র মাস, এখন যদি তালের পিঠা আমরা না খাই, তাহলে কখন? আর তো তাল থাকবে না। কয়েকদিন আগেও তালের দাম কম ছিল, এখন তো তাল অনেক বেড়েও গেছে দাম।
যাই হোক, তাহলে দেখেন আমার তালের পিঠাটা, যদি আপনাদের ভালো লাগে এই আর কি অনুরোধ করলাম। আমাকে লাইক শেয়ার সবই করবেন আপনারা, আশা করি। তাহলে আজকে আমি রাখি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।